যখন নবী আমার মেরাজে গেলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, হাবিব আমার বন্ধুর বাড়িতে আসছেন, বিয়াই বেয়ে বাড়িতে গেলে অনেক কিছু নিয়ে যায়, মালটা, কমলা, আপেল, মিষ্টি ইত্যাদি। হাবিব আমার, আপনি যে আপনার বন্ধুর বাড়ি আসছেন, কি নিয়ে আসছেন? রাসূল আমার ওই দিন বলেছিলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি আপনার কাছে কি নিয়ে আসবো, কি ভাই আছে আমার, তবে একটা জিনিস নিয়ে আসছি। সেই জিনিসটা হচ্ছে আমার উম্মতে মুহাম্মদের সমস্ত আমল গাঠুরি বাইদা, আমি রাহমাতুল লিল আলামিনের সমস্ত আমল গাঠুরি বাইদা আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে জমা দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার আপনার রাহমাতুল লিল আলামিনের ওই প্রশ্নের উত্তরে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, হাবিব আমার, বন্ধুর বাড়ি থেকে যাবেন, অনেক মানুষ জিজ্ঞাসাবাদ করবে, রাসূল আমার বন্ধুর দরবার থেকে কি নিয়ে আসছেন, তখন আপনি কি জবাব দিবেন? হাবিব আমার, শুনে রাখুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন একটা জিনিস উপহার দেব। বলে, মাওলা কি উপহার দিবেন? বলে, উপহারটা হচ্ছে আমি আল্লাহর যত দয়া আছে, আমি আল্লাহর যত মায়া আছে, আমি আল্লাহর যত মহাব্বত আছে, রাসূল আমার সমস্ত মায়া, সমস্ত ভালোবাসা, সমস্ত মহাব্বত আপনি নবীকে উজাড় করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার বন্ধুরা আমার, ওই নবীর শান কি শুনবেন আমার মুখ থেকে? আমি নগণ্য, এলেম নাই, কালাম নাই, তারপরও বলতে চাচ্ছি। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলেই বলেন আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আমার ওই দিন বলেছিলেন, রব্বাল আলামিন, এই রহমত, এই বরকত, এই ভালোবাসা নিয়ে আমি কি করব? আমার তো দুনিয়াতে সন্তান নাই। দিয়েছিলেন ছেলে সন্তান, কারণ পিতার ওয়ারিস ছেলেরা বেশি পায়। রব্বুল আলামিন আমার সন্তান দিয়েছিলেন উপযুক্ত হওয়ার আগে, প্রাপ্ত বয়স হওয়ার আগে আপনি নিয়ে গেছেন। রব্বুল আলামিন এই রহমত কাদেরকে দিব? এই মায়া, এই ভালোবাসা আমি রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে নিয়ে নবী আমি কাকে দেব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলেছিলেন, হাবিব আমার, আপনার সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য আপনি রাসূলকে আমি আল্লাহ রুহানি পিতা বানায় দিলাম। আমি আল্লাহর পক্ষ থেকে পাওয়া যেই দয়া আছে, যেই মায়া আছে, যেই ভালোবাসা আছে, যেই মুহাব্বত আছে, সমস্ত ভালোবাসা, সমস্ত মায়া, সমস্ত দয়া আপনি রাহমাতুল লিল আলামিন আপনার উম্মতের মাঝে বিলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমি আর আপনি হয়েছি, আমি নামাজ ছাড়া তাকে কি করে? কথা বলেন ঠিক কিনা? ওই নবীর উম্মত আমি আর আপনি হয়েছি, আমি নামাজ ছাড়া থাকবো কি করে? নামাজ এমন জিনিস, রাসূলকে যখন নামাজ দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত নবী আমার বলতেছে, আল্লাহ আমি আসলাম, আপনাকে দেখলাম, আপনি আমাকে দেখলেন, আমার উম্মতের ব্যাপারটা কিভাবে দেখবেন? আমার আল্লাহ ডাক, দেখো নবী আমার, এই নামাজ দিলাম, এই নামাজের মাধ্যমে আপনার উম্মতে মুহাম্মাদের মাঝে আমি আল্লাহ মেরাজ ঘটাইয়া থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য নবী আমার হাদিস মুবারকের মধ্যে ইরশাদ করেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে মুমিনদের মেরাজ শরীফ। সুবহানাল্লাহ।